মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্যে। সব নদী নালা পুকুর শুকিয়ে গিয়েছে। জল ভরতে এসেছিল যারা, তারা পাতাহারা গাছ। সামনে ঝলমল করছে বালি। এইখানে শেষ নয়, এই সবে শুরু। তারপর বালি তুলে বালি তুলে বালি তুলে বালি, বালি তুলে বালি। বিশ্ব সংসার এরকম খালি আর কখনো মনে হয়নি আগে। আধুনিক বাংলা কবিতার এক শক্তিমান উজ্জ্বল জ্যোতিষ্ক কবি শঙ্খ ঘোষ। এক সংবেদনশীল অনুভূতি পরায়ণ মন নিয়ে একজন চিত্রকর যেমন রং ও রেখার স্পর্শে জীবন্ত করে তোলেন তার মনের গোপন রহস্য, তেমনি এই যে সমসাময়িক সময়ের যে যন্ত্রণা ও মূল্যবোধের অবক্ষয়জনিত হাহাকার, এইগুলো ব্যক্তি মানুষকে যে ক্রমশ অসহায় নিরালম্ব এক শূন্যতায় নিক্ষেপ করেছে, একথাই কবি তার কবিতায় ফুটিয়ে তুলেছেন। এই অন্ধকারের অবসানে জ্বালাতে চেয়েছেন প্রাণের উজ্জ্বল আলো। তাই শঙ্খ ঘোষ সমসাময়িক বাংলা কবিতার জগতে এক ব্যতিক্রমী কবি। কবি এই পৃথিবীতে বেঁচে থেকে এই ধ্বংসলীলায় উদাসীন হয়ে থাকতে পারেননি। তিনি এই খরা কবিতার মধ্য দিয়ে তিনি তার অন্তরের দুঃখ, এই যে অন্তরে যে গভীর যে একটা বেদনা, সেটাই তিনি প্রকাশ করেছেন। তোমরা দেখবে এই খরা কবিতাটির দুটি অর্থ আছে, একটি বাহ্যিক, অপরটি অন্তর্নিহিত অর্থ। খুব সাধারণ অর্থে দীর্ঘ দিন ধরে বৃষ্টি না হওয়ার ফলে সৃষ্টি হয়েছে এই খরার। কি হচ্ছে? অনাবৃষ্টি দেখা দিয়েছে। খরার ফলে কি হচ্ছে? সব নদী নালা পুকুর সমস্ত কিছু কি শুকিয়ে গিয়েছে, তার কথা এখানে বলা হচ্ছে। খরার ফলে কি হচ্ছে? সব জলাশয়গুলি সব শুকিয়ে গিয়েছে। খরা কবলিত এলাকার মানুষ জলের অভাবে সংকটে পড়েছে। তারা দেখেছে তাদের এলাকায় কোনো জল নেই, গাছের পাতাগুলো সব শুকিয়ে গিয়েছে, সেখানে শুধুমাত্র পাতাহারা গাছ। আর কি হচ্ছে? জলের জন্য পড়ে গেছে হাহাকার। এই যে নদী নালা পুকুর, এগুলো কি? এগুলো হচ্ছে উর্বরতার প্রতীক। নদী নালা পুকুর জমিকে কি করে? সুজলা সুফলা শস্য শ্যামলা করে তোলে। কিন্তু যখন খরা হয় তখন নদী নালা পুকুর শুকিয়ে গিয়ে জমির উর্বরা শক্তি নষ্ট করে। আমাদের সবুজ পৃথিবী রুক্ষ কর্কশ হয়ে যায়, চারিদিকে ঝলমল করে বালি। কবি তারপর কি বলছেন? এইখানে শেষ নয়, এই সবে শুরু। এই যে প্রাকৃতিক বিপর্যয়, এটাই বিশ্ব সংসারের সর্বনাশের শুরু, এটাই বিশ্ব সংসারের বিনাশের শুরু।
এরকম অসংখ্য প্রাকৃতিক বিপর্যয় এই বিশ্ব সংসারে আসবে। সমগ্র বিশ্ব সংসার বিনাশের মুখে পড়বে। আমরা জানি এই খরা সৃষ্টির অন্যতম কারণ হচ্ছে মানুষ। অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধি, গাছপালা কেটে ফেলা, এবং তার ফলে কি হচ্ছে? জলবায়ু পরিবর্তন হচ্ছে। এই জলবায়ু পরিবর্তনের ফলে বা প্রভাবে অনাবৃষ্টি দেখা দিচ্ছে এবং রূপ নিচ্ছে খরা, এবং তার ফলে এই প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে। এই জলবায়ু পরিবর্তনের ফলে প্রকৃতি ও পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই ধ্বংসকার্যের শুরু ও তার পরিণতির প্রসঙ্গ উত্থাপন করতে গিয়েই কবি বলছেন, এইখানে শেষ নয়, এই সবে শুরু। তারপর কবি বলছেন, বালি তুলে বালি তুলে বালি তুলে বালি, বালি তুলে বালি, বিশ্ব সংসার এরকম খালি আর কখনো মনে হয়নি আগে। সেই বালিতেই জল খুঁজে তারা, কিন্তু জল নেই। বালি খুঁড়লে কেবল বালি বেরিয়ে আসে। তোমরা দেখবে মরুভূমিতে মানুষ একটু জল পাওয়ার আশায় বালি তুলতে থাকে, কিন্তু শেষ পর্যন্ত তাদের আশা কি হয়? বিফলেই যায়। জলের সন্ধান তারা আর পায় না। কেমন হয় তাদের অবস্থা? এই সবুজ পৃথিবী কেমন হয়ে যায়? রুক্ষ কর্কশ হয়ে যায়। চারিদিকে কি কি দেখা যায়? চারিদিকে ঝলমল করে বালি। তারপর কবি বলছেন, বিশ্ব সংসার এরকম খালি, মানে কি? এই যে বিশ্ব সংসার এরকম, এই যে সবুজ পৃথিবী রুক্ষ কর্কশ জলহীন, আর কখনো মনে হয়নি আগে। কবির আগে কখনো এরকম এই পৃথিবী রুক্ষ কর্কশ কোনোদিন মনে হয়নি, এরকম জলহীন কোনোদিন মনে হয়নি। এই হচ্ছে খরা কবিতার একটা সাধারণ অর্থ। মানে এই খরা কবিতার এই যে বাহ্যিক অর্থটা এতক্ষণ যা পড়ালাম সেটা। এবারে আমরা এই কবিতার পোস্টমর্টম করব। এই কবিতার মধ্য দিয়ে কবি যে কত কথা বলতে চাইছেন সেগুলো আমরা জানবো। এই যে আমাদের বর্তমান সভ্যতার নানা সমস্যার কথা আমরা বুঝতে পারবো। এই কবিতাটা কত গুরুত্বপূর্ণ, আমাদের যে কত বড় একটা শিক্ষা দেয়, সেটা এবার আমরা জানবো। এই খরা কবিতাটি শুধুমাত্র অনাবৃষ্টিজনিত বিপর্যয় নয়, এটি মানবিকতার অভাবজনিত খরার প্রতীক হয়ে উঠেছে। এই কবিতায় মানবিকতার অভাবজনিত আমাদের বাস্তব জীবনের, বর্তমান সময়ের আমাদের মানবিক চিন্তা চেতনায় লাগা খরাকে কবি তুলে ধরেছেন। কবি শঙ্খ ঘোষ প্রাকৃতিক দুর্যোগের এই খরার চিত্র মানুষের মনন চিত্তে দেখতে পেয়েছেন। কবি বলছেন, সমস্ত বিশ্বে আজ খরা ছড়িয়ে পড়েছে। এই খরা প্রাকৃতিক খরার মতো সভ্যতার খরা। কবি কি বলছেন? সব নদী নালা পুকুর শুকিয়ে গিয়েছে। কবি মানবিক মূল্যবোধকে পবিত্র জলধারার সঙ্গে তুলনা করতে গিয়ে নদী নালা পুকুর এই শব্দগুলির ব্যবহার করেছেন এই কবিতায়। দেখবে প্রথম লাইনটা, সব নদী নালা পুকুর শুকিয়ে গিয়েছে। এই নদী নালা পুকুর, এই সমস্ত জলরাশি কিভাবে সময়ের সঙ্গে সঙ্গে বদলে যায় তা কবি দেখাতে চেয়েছেন।
কবি মানবিক মূল্যবোধকে, মানুষের সুন্দরকে খুঁজে পান এই জলরাশির মধ্যে। সেই জল, জীবনদায়ী জল, সেই কিনা শুকিয়ে গিয়েছে। জল ভরতে এসেছিল যারা, তারা পাতাহারা গাছ। সামনে ঝলমল করছে বালি। সমস্ত মানুষের মধ্যে এই যে মানবিক মূল্যবোধের অবক্ষয় দেখা দিয়েছে, এই অবস্থায় বেশিরভাগ মানুষই যখন হতাশাগ্রস্ত, তাদের মধ্যে তখন শুভ বুদ্ধি সম্পন্ন দু একজনকে অন্তত পাওয়া যায়, যারা নতুন করে সমাজকে বাঁচিয়ে তোলার জন্য, মানবিক মূল্যবোধকে বাঁচিয়ে তোলার জন্য, এই যে পারস্পরিক একাত্মতা, সেটাকে বজায় রাখার জন্য যারা এসেছিল, তারাও ক্রমে ক্রমে পাতাহারা গাছ হয়ে গেছে। তারাও পাতাহারা গাছের মতো বর্ণহীন, স্নিগ্ধতাহীন, রুক্ষ হয়ে গেছে। তারাও ক্রমে ক্রমে সেই আধুনিকতার কারণেই হোক, ব্যক্তিগত সামাজিক প্রতিষ্ঠা এবং অর্থনৈতিক প্রতিপত্তি লাভের প্রতিযোগিতার জন্যই হোক, তারাও ক্রমে ক্রমে ঠিক সেইভাবে অমানবিক হয়ে উঠেছে। তাদের মধ্যে মূল্যবোধের অভাব দেখা দিয়েছে। সমাজে এমন পরিস্থিতিতে মানবিক সুখের হাহাকার শোনা যায়। মানবিক সুখ উধাও হয়ে গিয়েছে। চারিদিকে পৃথিবী জুড়ে স্বার্থপরতা কেবল। পৃথিবী জুড়ে সামাজিক এবং রাষ্ট্রনৈতিক ক্ষেত্রে এই মূল্যবোধের অবক্ষয় আমাদের কি করে যে দিগ্ভ্রান্ত করছে। আমাদের চলার পথটা কিন্তু খুব সহজ নয়। তারপর কবি কি বলছেন? সামনে ঝলমল করছে বালি। এই বালি তথাকথিত জল ঝলমলে আধুনিকতার বালি। এখানে বালি শব্দটি ব্যঙ্গ অর্থে ব্যবহৃত হয়েছে। এখানে বালি শব্দটি বহন করছে মানুষের মনের হিংস্রতা, একাকিত্বতা, মানবিকতার অভাবজনিত মনুষ্যত্বহীনতা। বালিকে এখানে নিরানন্দের একটা প্রতীক হিসেবে ব্যবহার করেছেন কবি। কবি বলছেন এই বালি হচ্ছে মানুষের মনের স্বার্থপরতা, জড়তা, হিংস্রতা। খরার সময় যেমন জলাশয়গুলি জলশূন্য হয়ে যায় এবং বেরিয়ে আসে বালির আস্তরণ, তেমনি মানুষ তার মানবিকতা হারিয়ে অমানবিক হয়ে পড়েছে। তারপর কবি বলছেন এইখানে শেষ নয়, এই সবে শুরু। কবি আমাদেরকে সতর্ক করে দিচ্ছেন। তার মনে হচ্ছে এই অমানবিক আচরণের শেষ তো নেই, বরং এই সবে তার সূচনা ঘটেছে। তাই বলে কবি কিন্তু হার মানেননি। তিনি আমাদের চোখটা খুলে দিচ্ছেন, আমাদের দেখার চোখটা পাল্টে দিচ্ছেন। তিনি এই জড়ত্বময় বালিকে মানুষের মনের গভীর থেকে একেবারে শেষ করে দিতে চান। ঐক্যবদ্ধ হয়ে না দাঁড়ালে এই ভয়ঙ্কর বিপদের মুহূর্তে, এই যে বিপদ, এটাকে রুখে কিন্তু শান্তি ফিরিয়ে আনা যাবে না। কবি সেটা জানেন। এই যে মানুষের মধ্যে যে আসা অমানবিকতা, জড়তা, হিংসা ইত্যাদিকে প্রশ্রয় না দিয়ে নতুন করে এক বিশ্ব সংসার গড়ে তোলার কথা বলছেন কবি। এই একতার শক্তিতেই দিন বদলের স্বপ্ন দেখছেন কবি। স্বপ্ন দেখছেন প্রতিরোধের। কবি একজন সমাজ রূপকারের ভূমিকায় অবতীর্ণ হয়ে যেন বলতে চাইছেন এই অমানবিক পরিস্থিতিতে
এই অমানবিক পরিস্থিতি দেখে হতাশ না হয়ে একাকিত্বের রাস্তায় না হাঁটার জন্য তিনি অনুরোধ করছেন। কবি মানুষের মনের মধ্যে জন্মে ওঠা অমানবিকতাকে এই বালি তোলার সঙ্গে তুলনা করেছেন। এই জড়ত্বসম বালিকে মানুষের মনের গভীর থেকে একেবারে শেষ করে দিতে চান কবি। তিনি জানেন ঐক্যবদ্ধ হয়ে না দাঁড়ালে এই ভয়ঙ্কর বিপদের মুহূর্তে বিপদকে রুখে শান্তি ফিরিয়ে আনা যাবে না। তিনি তাই বলেছেন যে যেখানে শেষ, সেই শেষ থেকেই নতুন প্রদীপ জ্বালিয়ে বিশ্ববাসীর মনের মধ্যে মনুষ্যত্ববোধকে আবারও তীব্র থেকে তীব্রতর করে তুলতে চেষ্টা করতে হবে। তার মতে বিশ্ববাসী যেন এইখানেই হতাশ না হয়ে পড়ে, না হয়ে যায় ক্লান্ত, চেষ্টার পর চেষ্টা করে যেতে হবে। যেভাবে বালি তুলতে তুলতে একদিন জল আসবে বলে পথিক অপেক্ষায় থাকে, মরুভূমির মানুষেরা অক্লান্ত থাকে, ঠিক একই মনোবৃত্তি যেন আমরাও রাখি। তাতেই একদিন বিশ্ববাসী অমানবিক থেকে মানবিক হয়ে উঠবে। কবির মতো মানবিক চিন্তা বুদ্ধি সম্পন্ন মানুষের মনের গভীরে থাকা সেই হিংস্রতাকে, একাকিত্বতাকে, জড়তাকে গোড়া থেকে নিংড়ে তুলে ফেলে দিতে চান। মানুষকে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াতে বলছেন কবি। একতার শক্তিতেই এভাবে দিন বদলের স্বপ্ন দেখছেন কবি। তিনি জানেন একতাই বর্তমান মানবতাকে পুনরুজ্জীবনের একমাত্র উপায়। এই জন্যই কবি এই জড়ত্বসম বালিকে মানুষের মনের গভীর থেকে একেবারে শেষ করে দিতে চান তার মতো চিন্তারত মানুষদের সাহায্য, এই বিশ্ব সংসারে তার মতো যারা মানবতার পূজারী, তাদের সাহায্য চাইছেন কবি। বিশ্ব সংসার এরকম খালি আর কখনো মনে হয়নি আগে। বিশ্ব সংসার আজ মানবিকতার অনুপস্থিতিতে খাঁ খাঁ করছে। সমাজের বুক থেকে মানুষের মনুষ্যত্ব ক্রমান্বয়ে চলে যাওয়াতে এক ধরনের শূন্যতা সৃষ্টি হয়েছে। আধুনিক সভ্যতার মানুষ যেন অনেক বেশি অমানবিক, এরা মনুষ্যত্বহীন হয়ে পড়েছে। এর ফলে সমাজের সম্পূর্ণ বিনাশের সম্ভাবনা দেখা দিয়েছে। চারিদিকে মানবিকতার খরা দেখা দিয়েছে। পৃথিবীর মানবিক দিকটি খালি হয়ে মরুভূমির মতো ধু ধু করছে। বর্তমান সভ্যতায় মানুষের মধ্যে ঐক্যতার ফাটল দেখা দিয়েছে। স্নেহ, মমতা, দয়া, মায়া, মানুষের প্রতি মানুষের সহানুভূতিশীলতা, শ্রদ্ধাবোধ, সহযোগিতা, বন্ধুত্ব ভাব ইত্যাদি মানবিক গুণগুলো আজ হারিয়ে গেছে, সব উধাও হয়ে গেছে। মানুষ যখন নিজের মনুষ্যত্বকে বিকিয়ে দিয়ে স্বার্থপরতার চরম সীমায় পৌঁছায়, তখন বিশ্ব সংসার খরার প্রকৃতির মতো খালি হয়ে যায়। কবির মনে প্রশ্ন দেখা দিয়েছে, চারিদিকে এত মানুষ থাকতে বিশ্ব সংসার এইভাবে নিঃস্ব হওয়ার পথে কেন? এরকম ক্লেদাক্ত নগ্ন জগৎ এর আগে আর কোনোদিনও দেখেননি কবি। সমাজ থেকে মানুষের সদ্গুণগুলি অবলুপ্তি হয়ে গিয়ে মানবিকতার অকাল মৃত্যু ঘটিয়ে বিশ্ব সংসারকে যেন খালি করে দিয়েছে। সুতরাং মানুষের মানবিক মূল্যবোধের খরা বর্তমান সভ্যতাকে গ্রাস করেছে। পৃথিবীর মানবিক দিকটি
খালি হয়ে যাচ্ছে। এমন খালি আগে আর কখনো ছিল না। এমন খালি কবি চোখ এড়িয়ে যেতে পারেননি। কবির মতো বুদ্ধিমান মানুষেরা, যারা মানবতার পূজারী, এই বিশ্ব সংসারে যারা মানবতার পূজারী, তারা মানুষের হৃদয়ে উন্মোচিত এই খরার নিষ্পত্তি চান, সরাতে চান অমানবিকতার বালিকে।